নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি আখ ছাড়া আখের রস। দেখুন, এটা কিন্তু এখন খুব চলছে। যে কোনো জায়গায় বা যে কোনো বাড়িতে গেলেও দেখবেন এই শরবতটা বানিয়ে দেয়। একদম দেখতে মনে হবে আখের রসের মতো, কিন্তু হবে পুদিনা আর গুড় দিয়ে। খুব টেস্টি, এই গরমে খুব হেলদি রেসিপি। এখানে দেখুন, আমি 2 গ্লাস বানাবো বলে 1 কাপ গুড় নিয়েছি। গুড়টাকে ভালো করে দেখুন গুঁড়ো করে নিয়েছি, মিক্সি জারে দিয়ে দিচ্ছি। বাড়িতে অনেকেই দেখবেন এখন এলে কোল্ড ড্রিঙ্কস খেতে চায় না, সেজন্য আমাদের শরবত দিতে হয়, একটু নতুনত্ব। এখানে দেখুন পুদিনা পাতা, খুব ফ্রেশ পুদিনা পাতা, গুড় যা নিয়েছি তার অর্ধেক মাপের নিয়েছি। এখানে অল্প করে বিট নুন দিচ্ছি 1 পিঞ্চ, লেবুর রস, একটা লেবুর দেখুন আধখানা করে রেখেছি, এটা দিচ্ছি। আর কয়েক টুকরো আদা দিচ্ছি। আদাও কিন্তু গরমে আমাদের পেটকে খুব ঠান্ডা রাখে। অল্প একটু জল দিচ্ছি, এটুকু জল দিলাম। প্রথমে এটা ঘুরিয়ে নিই, তারপরে আবার জল মিশিয়ে শরবতটা বানাবো। দেখুন এরকম আমাদের হলো। এবার একটু ছেঁকে নিই। খুব ভালো করে তো ঘুরিয়েছি, তবুও যদি একটু পাতা বা গুড়ের কিছু আঁশ লেগে থাকে, সেজন্যই আমাদের একবার ছেঁকে নিতে হবে। এবারে এর মধ্যে আমরা অল্প করে জল মেশাই। কালারটা দেখুন কেমন এসছে। এটা আমি ঠান্ডা জল মেশাচ্ছি। এই সময় কেউ চাইলে বরফ দিয়েও আর একবার ঘুরিয়ে নিতে পারবেন, ঝাঁকটাও বেশি হবে। আর যারা খুব ঠান্ডা পছন্দ করেন, এবারে আমি গ্লাসে ঢালবো। বাচ্চারা বায়না করলে বাড়িতেই যখন তখন বানিয়ে দিন আখের রস। গুড় তো আমাদের আখ থেকেই হয়, সেজন্যই উপকারিতাটাও বেশ থাকছে এই শরবতের ভেতর। রেসিপিটা একদিন ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। এবারে একটা কথা বলি, যারা খুব ঠান্ডা পছন্দ করেন ওপর থেকে বরফের কুচি দিয়ে দিন, কিংবা ঘোরানোর সময় একটু বরফ দিয়ে ঘুরিয়ে নিন। আমি একদম ন্যাচারাল রাখবো দেখবার জন্য, সেজন্যই আমি আর কোনো কিছুই ব্যবহার করলাম না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন বাড়িতেই আখের রস। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।